নমস্কার। 2022 প্রাথমিক টেট নিয়ে গুরুত্বপূর্ণ খবর যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা বক্তব্য যে ওবিসি মামলার জন্য 2022 টেট পাসদের নিয়োগ প্রক্রিয়া আটকে আছে বা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না। তো সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলা চলছে সেই মামলাটির যেটা শোনা যাচ্ছে, যেটা খবর পাওয়া যাচ্ছে যে 15ই জুলাই নাকি ওবিসি মামলার শুনানি আছে মহামান্য সুপ্রিম কোর্টে। তো 15ই জুলাই ওবিসি মামলার শুনানি প্রক্রিয়া শুরু হবে, যেটা বলে খবর পাওয়া যাচ্ছে। হয়তো খুব তাড়াতাড়ি এই ওবিসি কেসটা মিটে যাবে এবং ফাইনাল একটা কিছু রায় হবে। তো এই ওবিসি মামলা মিটে গেলে কিন্তু 2022 স্টেট পাসদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বাধ্য, কেননা আর কোনো কোনো বাধা থাকছে না বা আর পর্ষদের আর কোনো ইয়ে থাকছে না যে এটার জন্য করতে পারছি না বা কোনো কিছু এক্সকিউজ থাকছে না। বিষয়টি হলো যে শূন্য পদের সংখ্যা বা নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য যে সরকার থেকে যে পারমিশন, এগুলো কিন্তু বিষয়টা গুরুত্ব ইয়ে করে। প্রাথমিক শিক্ষা পর্ষদের যেটা কাজ, সিলেকশন প্রক্রিয়া চালানো। সিলেকশন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন রিসিভ করা এবং সেই ইন্টারভিউ প্রক্রিয়া চালানো এবং তার প্যানেল বের করা, এই কাজগুলো তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ করে। শূন্য পদের ডিটেলস বা নিয়োগ করার অনুমতি সেটা কিন্তু সরকার থেকে দেয়, অর্থাৎ অর্থ দপ্তর থেকে দেয়। তো এই প্রক্রিয়াটি হলে কিন্তু শূন্য পদের যে সংখ্যা বা ওবিসি এই ব্যাপারটা, এই ব্যাপারগুলো নিয়ে, এইগুলো নিয়ে যখনই সরকার বলবে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানা এই সংখ্যা, এইগুলো অ্যাপ্রুভ ভ্যাকেন্সি এতগুলো দেয়া হলো, এবার আমরা নিয়োগ করুন, তখনই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করবে। তো দেখা যাক ওবিসি মামলা আগামী 15ই জুলাই উঠছে কি না এবং এই কি আপডেট উঠে আসে এই ওবিসি মামলা নিয়ে।